Together. আমরা একসাথে বলি জোরে 1, 2, 3. E. Excel. Yeah? So we know that few people know it, others are still figuring out what it is. আর কিছু লোক জানে আর অন্য লোকেরা এখনো চিন্তা করছে কি সেটা। So E stands for ই দ্বারা সেটা Excel. Excel. Excellent. Yeah? এক্সেলেন্ট, ভালো কাজ। The next one is A. তারপর চলে What does A stand for? এ দ্বারা কিসে? Advanced ones. আর আমরা একটা জিনিস সম্পর্কে কথা বলতে চলেছি, সেটা হলো অ্যাডভান্স সম্পর্কে। Amen. Advanced, as I said, it talks about moving forward. আর অ্যাডভান্স সেটা দেখায় যে আমাদেরকে এগিয়ে যাচ্ছি, সেটা দেখায়। So we as a church, what is the vision of our church? আর আমরা মণ্ডলীগত ভাবে কি আমাদের দর্শন আছে? Amen. We need to know what is our vision. আর জানার প্রয়োজন আছে যে আমাদের দর্শন কি। Our vision is to win people to the Lord. আর এটা একটাই দর্শন, যেন আমরা লোকেদেরকে প্রভুর জন্য জিততে পারি। We want to disciple people. লোকেদের যেন শিষ্যত্ব করতে পারি। We want to transform cities. আর যেন শহরকে বদলাতে পারি। We want to transform nations. আর যেন দেশকে বদলাতে পারি। Amen. আমেন। Win people. লোকদেরকে জেতা, Disciple people. লোকদেরকে শিষ্য তৈরি করা, Transform cities. শহরদের পরিবর্তন করা, Transform nations. আর দেশকে পরিবর্তন করা। Amen. That's our vision. আর এটা হলো আমাদের দর্শন। Now, as we are doing it, যখন আমরা এটা করছি, we need to realize that we are also a community, a group of people here. আর যখন আমাদেরকে বোঝার প্রয়োজন আছে, আমরা একটা দলগত ভাবে এখানে কিছু লোক আছে। And it's very important that we as a group are an attractive group to the people in the world. আর আমাদেরকে এটা বুঝতে লাগবে যে আমরা হলো বন্ধু ধরনের লোক, যাদেরকে দেখে লোকরা আসতে চায়। That means people should look at us and say, wow, that is an amazing group of people. I want to be like that. আর তার মানে এইটা হলো যে এটা হলো এমন ধরনের লোক, আমি এই এরকম ধরনের লোক হতে চাই। Amen. So all of our life and our behavior, our character is very important in us forming a group like that. আর আমাদের জীবন আর আমাদের চরিত্র আর কথাবার্তা দেখায় যে আমরা যেন এই ধরনের একটা দলকে তৈরি করতে পারি। Hallelujah. Amen. Amen. So that's why we're going through this heartbeat this week. আর তাই জন্য আমরা এই সপ্তাহে হার্টবিটে ফের আরেকবার যাচ্ছি। Now, advancing the kingdom happens when we use our gifts to serve people in our city. আর প্রভুর রাজ্য তখনই এগিয়ে যাবে যখন আমরা আমাদের তালন্তকে এই শহরের জন্য ব্যবহার করি তখন। Amen. আমেন। How do you advance God's kingdom? আমরা কি করে প্রভুর রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো? When we use our gifts to serve people. যখন আমরা আমাদের তালন্তকে লোকদেরকে সেবা দেওয়ার জন্য ব্যবহার করব। Hallelujah. আমেন। God has given all of us different gifts. আর প্রভু সমস্ত লোককে কিছু কিছু তালন্ত দিয়েছে। The gifts that God has given us is primarily to serve God's purposes. আর প্রভু আমাদেরকে যে তালন্ত দিয়েছে সেটা হলো একটাই উদ্দেশ্য, যেন আমরা লোকেদেরকে সেবা দিতে পারি। Amen. আমেন। That's why God has given us gifts. আর তাই জন্য লোকেরা, তাই জন্য ঈশ্বর আমাদেরকে সেই তালন্ত দিয়েছে। It's not just for ourselves. আর শুধু আমাদের জন্য নয়, It's not just for us to have a better life, আর শুধু আমাদের জন্য ভালো জীবন থাকে তাই জন্য নয়, not to make more money. আর যেন পয়সা বেশি করতে পারি তাই জন্য নয়, It is to serve God. এটা হলো প্রভুকে সেবা দেওয়া। Amen. আমেন। You know, only in the last 200 or 300 years, talents of people's gifts began to have monetary value or value of money. আর গত 200 বা 300 বছর ধরে লোকেদের তালন্তকে পয়সা দিয়ে মূল্য দেওয়া হয়েছে। You know, there were people like amazing musicians like Mozart. আর একজন ভালো মিউজিশিয়ান মোজার্ট বলে, He was, even now, he's regarded as one of the greatest musicians. আর এখনো পর্যন্ত তাকে একটা ভালো মিউজিশিয়ান বলে লোকেরা চেনে। But he was poor. He didn't have much money. কিন্তু সে দরিদ্র ছিল, তার কাছে বেশি টাকা ছিল না। If Mozart was living today, he would be a multi-millionaire. তিনি যদি আজকের দিনে বসবাস করতেন, তিনি কোটিপতি থাকতেন। But in those days, just because you have a gift, that did not mean people were going to pay you for your gift. আর সেই দিনে যদি আপনার কাছে তালন্ত থাকে, তার মানে সেইটা না, লোকেরা আপনার কাছে তালন্তের জন্য পয়সা দেবে। People use their gifts so that other people can be blessed. লোকেরা তালন্ত ব্যবহার করতে যেন অন্য লোকেরা আশীর্বাদী হতে পারে। That's the same principle you see in the Bible. আর একই নীতি নিয়ম আমরা বাইবেলে দেখি। Because that is what we see as God's intention and purpose in giving you different gifts. আর তাই জন্য এটা দেখায় যে প্রভুর উদ্দেশ্য একটাই, আপনাকে তালন্ত দেওয়ার পেছনে। Amen. The God who gave you the gift আর সে এক প্রভু যে আপনাকে যে তালন্ত দিয়েছে, has given you the gift so that you can use it to serve other people. আর আপনাকে দেওয়া হয়েছে সেইভাবে যেন আপনারা এই তালন্তকে অন্য জনের ভালোর জন্য ব্যবহার করতে পারেন। Because we all need one another. কারণ আমরা প্রত্যেকজনকে একে অন্যকে প্রয়োজন আছে। Bible talks about we being as parts of a body. আর বাইবেলে এই কথা বলে যে আমরা হলো মণ্ডলী একটা দেহ
eyes, ears, hands, nose, mouth, lips, lots of different parts. হাত পা চোখ কান নাক মুখ বিভিন্ন ধরনের ভাগ আছে জিনিস। You are one of the part. আর আমরা হলাম প্রত্যেকজন ব্যক্তি কোন একটা অংশ। Amen. We are not the whole part, the whole body. আর আমরা পুরো শরীর নয়। You are one part of the body. আর প্রত্যেকজন কোন না কোন জন কিছু একটা অংশ। The eyes needs the ears. আর যে চোখ তার কানের প্রয়োজন আছে। The ear needs the nose. আর সেই কান নাকের প্রয়োজন আছে। The mouth needs the hand. আর যে মুখ তার হাতের প্রয়োজন আছে। Otherwise, how will you eat the food? আর কারণ যদি এরকম না হয় হাত যদি না থাকে তাহলে কি করে খাবার খাবে? Right? তাই তো? You can only see without the hands. It's very difficult to eat. আর এটা দেখুন হাত ছাড়া খাওয়া খুব কষ্টকর। The eyes needs the legs. আর সেই চোখের পায়ের প্রয়োজন আছে। You see something কিছু দেখছি and you want to go there. আর তারপরে সেখানে যেতে চাইছি, But with that, চোখ সেখানে পৌঁছাতে পারবে না। right? আমেন। So we all need one another. তাই জন্য একে অপরকে সবার প্রয়োজন আছে। That's why God has kept us together. তাই আমেন। We have to use the gift we have so that you can bless somebody else. আর এইভাবে যে তালন্ত প্রভু দিয়েছে যেন আমরা ওই তালন্ত দ্বারা অন্যজনকে ব্লেস করতে পারি। So advancing God's kingdom is all about understanding how to serve. আর প্রভুর রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা হলো যে আমরা কি করে লোকদেরকে সেবা দিতে পারি। Amen. আমেন। It's about serving. এটা হলো সেবা দেওয়া। Hallelujah. আমেন। Amen. So we're going to learn a few different things today. আর আজকে আমরা কিছু ভিন্ন জিনিস শিখবো। So it's in the context of who we are as a church. আর এটা হলো সেই ধরনের জায়গা থেকে যে আমরা মণ্ডলীগত ভাবে What kind of people we should be. আর আমরা কি ধরনের লোক হওয়ার প্রয়োজন আছে। Amen. আমেন। So let's learn something. আর আসুন কিছু আমরা শিখি। So firstly, when we serve God's kingdom, যখন আমরা প্রভুর রাজ্যের জন্য সেবা দিচ্ছি, we need to serve by giving our 100%. আমরা সেইভাবে যেন সেবা দিই যেন আমরা 100% সেখানে দিতে পারি। Hallelujah. Amen. Amen. When we serve, যখন আমরা সেবা দিই, we want to be a group of people who give their 100%. আমরা সেই ধরনের দল হয়ে যেন আমরা যখন সেবা দেবো যেন 100% দিতে পারি। That's what God wants. সেটাই প্রভু চায়। That's what God loves. সেটা প্রভু ভালোবাসে। Hallelujah. আমেন। Bible says a double-minded man is unstable in all his ways. আর বাইবেল এই কথা বলে কোন ব্যক্তি যেটা দু ধরনের চিন্তাধারা নিয়ে চলে সেটা কোন রাস্তায় দাঁড়াতে পারে না। Do not serve God with casualness or laziness. আর যেন আমরা প্রভুকে সেবা না করি লেজি হয়ে। Bible says there's a curse on people like that. আর যখন আমরা অলস হয়ে সেবা করবো সেখানে অভিশাপ থাকে। Jesus said, if you want to follow me, যিশু বলে যদি আমাকে অনুসরণ করতে চান you got to leave everything else আর সমস্ত কিছু ছেড়ে দাও and be wholeheartedly committed আর সমস্ত হৃদয় দিয়ে সেখানে আসুন to serve me. যেন